দেখুন, আজকে প্রথমত আপনার এই প্রোগ্রামে আসার পরেই বা আসার পথেই জানতে পারলাম যে শেরপুরে সহিংসতায়, নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। এটা খুবই আনফরচুনেট। এটা আপনি যদি আ দেখেন, এভাবে বিশ্লেষণ করেন যে এখন ভোটের মাঠে যেই প্রধান যে প্রতিদ্বন্দ্বী ২ ক্যাম্প, তাদের মধ্যে আমরা এতদিন পর্যন্ত মুখের বয়ানে, বাহাসে যতটাই উত্তাপ দেখেছি, আমরা মাঠে ঘাটে তাদের যে ক্যাম্পেইন, সেখানে আমরা এই ধরনের সহিংসতা আর দেখিনি। আপনি খেয়াল করলে দেখবেন যে ক্যাম্পেইন করার সময় জামাতের এবং বিএনপির ক্যান্ডিডেটের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেখা হয়েছে, তারা একে অপরকে আলিঙ্গন করেছেন। এরকম ঘটনা ভুরি ভুরি, অনেক আছে, অনেক আছে। আমি গতকালকেও একজন বিএনপির ক্যান্ডিডেটকে দেখেছি, উনি যান নির্বাচনী একটা প্রচারণায় গেছেন একটা এলাকায়, সেখানে গিয়ে দেখছেন যে জামাত ইসলামীর একটা সম্ভবত ছোট্ট পথসভা বা উঠান বৈঠক এই ধরনের, উনি ওখানে গিয়ে সবাইকে সালাম দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, উনি সবার কাছে দোয়া চেয়েছেন। উনি কিন্তু ওনার জন্য ভোটও চান নাই বা আরেকজনের বিরোধিতা করেন নাই। সো এই ধরনের পলিটিক্যাল হারমোনি তো আমরা চাই, সেটা শুরু থেকে বলছি। আর আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই নির্বাচনের দিকে যাচ্ছি, এটা একটা ঐতিহাসিক নির্বাচন এই বিবেচনায় যে দীর্ঘদিন নির্বাচনের অনুপস্থিতি, ভোটের অনুপস্থিতি, ভোটের কালচারের সঙ্গে এই বহু মানুষ আর পরিচিত নেই। যারা ইনফ্যাক্ট এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছেন জীবনে, এবার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরকম একটা নির্বাচনে আমরা নিশ্চয়ই পুরনো ওই পলিটিক্যাল কালচারকে আবার ফিরিয়ে আনতে চাই না, যেটা সংঘাত সহিংসতাকেই সর্বোচ্চ উস্কানি দেয়। শেরপুরের যে ঘটনা, একজন রাজনৈতিক নেতা মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটল, এটা কোনোভাবে প্রত্যাশিত নয়। এই বিবেচনায় রাজনৈতিক দলগুলি, এই দুটো ক্যাম্প, তারা কিন্তু তাদের নিজ নিজ পরিসরটা জানেন, ঠিক কতটা সহিংসতার মধ্যে তারা ইনভলভ হলে পরে তৃতীয় পক্ষের সুযোগ নিতে পারে, এই বিষয়ে ওনারা সচেতন। এবং ওনাদের মুখে কিন্তু আমরা পরিষ্কার, ওনাদের হাইআপসে যদি আমরা যাই, ওনাদের শীর্ষ নেতৃত্ব থেকে দুই দলেরই যে একসঙ্গে দেশ গড়ার বিষয়ে দুই দলেরই বক্তব্য আছে। এরকম বিরোধী দলে গেলেও সরকার পরিচালনায় সর্বোচ্চ সহযোগিতার মনোবাসনা ওনারা ব্যক্ত করেছেন। জি, এই জায়গায় এই সহিংসতা যেমন প্রত্যাশিত নয়, আপনি যদি ইলেকশনের নমিনেশন ফাইলিং এর প্রক্রিয়া থেকে দেখেন, এখন পর্যন্ত খুব স্মুথ ক্যাম্পেইনিং হচ্ছে, খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই একটি ঘটনা আমাদেরকে খুবই আহত করবে। আইন শৃঙ্খলা বাহিনী বা এর জন্য আইনানুগ পরবর্তী যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা, সেগুলি ডেফিনেটলি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। জি। কিন্তু এই একটা ঘটনা, যেটা দুই দলের রাজনৈতিক নেতৃত্বকেই, শুধু ওই শেরপুরের নেতৃত্ব নয়, কেন্দ্রের নেতৃত্বকেই ভাবতে হবে এটা স্প্রেড করে কিনা। জি, শেরপুর দিনাজপুরে চলে যায় কিনা, দিনাজপুর লক্ষ্মীপুরে চলে যায় কিনা, লক্ষ্মীপুর ফরিদপুরে চলে যায় কিনা, এটাকে সিরিয়াসলি দেখতে হবে। আদারওয়াইজ আমরা এটা খুব পরিষ্কার, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে কখনোই নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা আপনি নিশ্চিত করতে পারবেন না, আনটিল আনলেস প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী পলিটিক্যাল ক্যাম্পগুলি যদি একে অপরের প্রতি ফুল রেসপেক্ট না নিয়ে নির্বাচনী প্রচারণা